বারবার আমাদের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। শুধু সাধারণভাবে প্রত্যাখ্যান করে না, আমাদের কণ্ঠরোধ করেছে, আমাদেরকে মেরেছে, গুম করেছে, জেলে পুরেছে, আহত করেছে, রক্তাক্ত করেছে। আজকে শেখ হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে, তার লাখ লাখ কর্মী, তার লাখ লাখ লোকেরা মানুষের কাছে আজকে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ করে এই কথা সাহস করে বলার লোকদের না, এটা ভয়ের জন্য না, লজ্জাও একটা ব্যাপার হয়ে গেছে। সুতরাং আমরা অনুরোধ করব, প্লিজ, আওয়ামী লীগ যে ভুল করেছে, আওয়ামী লীগেরও এই ভুল থেকে সংশোধন করে তাদের জাতীয় রাজনীতিতে তাদের ফিরে আসা উচিত। ভুল সূত্রে শাস্তি ভোগ করে আসলেই তাদের সঠিক জায়গাটা হবে, আদারওয়াইজ তারা সারা জীবন বাংলাদেশে খুনি, সন্ত্রাসী, গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত থাকে। তেমনি ভাবে অন্যান্য রাজনৈতিক দলকে আমরা বলবো যে, সরকারকে আমরা বলবো যে নোট অফ ডিসেন্টের বিষয়টা বিএনপির সাথে আপনারা আবার আলোচনা করেন। বিএনপি যে যুক্তিটা তুলে ধরেছে এটার মধ্যে একটা যৌক্তিকতা আছে। বিএনপি বলেছে যে নোট অফ ডিসেন্ট তো আমাদের যে সনদ, সেই সনদে তো লেখা আছে। আমরা বলি যে এই সনদে তো আমরা স্বাক্ষর করেছি, সুতরাং বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো সেখানে লেখা আছে। বিএনপি যদি শেষ তক এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে একটা আপোষ রফায় না আসে, সমঝোতামূলক জায়গায় না আসে, তাহলে আগামী নির্বাচনে এটাই হবে বিএনপির ব্যাপারে ইলেকশনের একটা ইস্যু, যে বিএনপি 31 দফা সংস্কারের কথা বলেছে, কিন্তু বাস্তবিক জায়গায় যখনই কোনো সংস্কারের আলোচনা উঠে তখন বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেয় বা অনাগ্রহ দেখায়।